প্রতিটি নারী চায় নিজের একটি পরিচয়, নিজের পরিচয়ে পরিচিত হবে পুরুষতান্ত্রিক এই সমাজে। কেউ হয়তো মাঝপথেই থেমে যায়, কেউ বা হাজার বাধা পেরিয়ে এগিয়ে যায় দুর্বার গতিতে। সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে যারা এগিয়ে যাবার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তারাই তো সমাজের হার না মানা রাজকন্যা। এমনই এক হার না মানা রাজকন্যার গল্প থাকছে উদ্যোক্তা বার্তার নতুন আয়োজনে। আফরোজা চৌধুরী অল্প বয়সেই সংসার নামক বিষয়টির সাথে জড়িয়ে যান। যৌথ পরিবারের ঘর সংসার সামলে পড়াশোনা বেশি দূর করা সম্ভব হয়নি তার। ব্যবসায়ী স্বামীর অনুমতি নিয়েই 2018 সালে শুরু করেন অনলাইন উদ্যোগ। কারণ একটাই, নিজের একটি পরিচয়। শখ থেকেই শুরু হয় অনলাইন উদ্যোগ, সাথে ছিল সঙ্গী হিসেবে একটি স্কুটি। আমার জার্নিটা শুরু হচ্ছে 2018 সাল থেকে। আমি অনলাইন শুরু করি। অনেকে ফ্যামিলির হাল ধরার জন্য, পরিবারের হাল ধরার জন্য উদ্যোগের সেক্টরটা বেছে নেয়। আমার বেলায় টোটালি ভিন্ন ছিল। আমি টোটালি এটা আমার শখ থেকে, যে আমি কিছু একটা করব, আমার নিজের একটা পরিচয় তৈরি করব, টোটালি শখ থেকে আমার এটা ডিসিশন ছিল, সিদ্ধান্ত আমি নিয়েছিলাম যে আমি শখে করব। বাট এখন সেটা আমাকে নেশায় পরিণত করে ফেলেছে, যে এটাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। 2013-তে যখন আমি এটা চালানো শুরু করি, তখন খুব রেয়ার ছিল মহিলা মানুষ রাস্তায় চলবে। এটা 90% মানুষ নেগেটিভলি নিয়েছিল, যে মহিলা মানুষ ড্রাইভিং করবে, এটা কেমন কথা। নেগেটিভ মন্তব্য করে চেষ্টা করতো যেন এটাকে বন্ধ করে। ইভেন আমি আমার পরিবার থেকেও নেগেটিভ কথা শুনেছি। সন্তান লালন করলে যেরকম আনন্দ পাওয়া যায়, এটাও আমি ওইভাবেই ব্যবহার করে আমি খুব উপকৃত। চাকরির মধ্যে সত্যি কথা বলতে যে একটা নির্দিষ্ট টাইম থাকে, যে 9টা 5টা, এটা কোনোভাবেই সম্ভব না। আর উদ্যোগ জিনিসটা হচ্ছে যে আমি আমার নির্দিষ্ট সময় অনুযায়ী বাসাটাকে আমি আমার পরিবার আগে, আমি বাসাটার যখন বাচ্চাদের সমস্ত কিছু সেট আপ দিয়ে আমি তখন আমার উদ্যোগের কাজে সময় দিতে পারি। এটা হচ্ছে আমি আমার ইচ্ছা মতন টাইমে, আমি যখন খুশি, যখন ফ্রি থাকি, তখন আমি উদ্যোগের কাজটা করতে পারি। বাট চাকরির ক্ষেত্রে এটা কখনো সম্ভব না, পসিবল না। টেক্সটাইল এবং রেস্টুরেন্ট ব্যবসা সামলান আফরোজার স্বামী, আর ঘর সংসারের পাশাপাশি নিজস্ব উদ্যোগে নানা ধরনের জুয়েলারি নিয়ে কাজ করছেন আফরোজা। পরিবার এবং সমাজের কটু কথাকে উপেক্ষা করে স্কুটি নিয়ে প্রয়োজনীয় সকল কাজ নিজ হাতে করছেন তিনি। 2018 সালে অনলাইনে যাত্রা শুরু হলেও 2022 সাল থেকে তিনি বিভিন্ন মেলায় অংশগ্রহণ করতে শুরু করেন। এখন তিনি নিয়মিত ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে অংশগ্রহণ করছেন। পারিবারিক যে একটা ঝামেলা থাকে, রান্না বাড়া, তারপরে হচ্ছে শ্বশুর শাশুড়ি মেনটেন করা, জয়েন্ট ফ্যামিলিতে যেহেতু ছিলাম, তো এই জন্য আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট আমি করতে পারিনি। যেহেতু আমি উদ্যোগ অনেক আগে থেকেই, তো দুটো একসাথে মেনটেন করে, ফ্যামিলি মেনটেন করে করাটা আমার জন্য খুব প্রেশার পড়ে যাচ্ছিল। তো আমি ওখানে স্টপ করে দিতে বাধ্য হয়েছি। তো আমার বাচ্চাদের মতন লালন পালন আমি আমার উদ্যোগটাকেও করি। তো এইটা আমার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট রেফারটা আমি পেয়েছিলাম মু আপুর কাছ থেকে। মু আপু এখানে অনেকদিন যাবত করছে। সাপোর্ট বলতে এমনি বলেছিল যে হ্যাঁ ঠিক আছে করো, পারমিশনটা নিয়েই আমি শুরু করেছিলাম। তো ও ওর বিজনেস নিয়ে ব্যস্ত, আমি আমার বিজনেস নিয়ে প্লাস ফ্যামিলি নিয়ে ব্যস্ত। এর মধ্যে পথ চলায় অনেক প্রতিবন্ধকতা এসছে, কখনো হতাশায় নিজে ডুবে যাই, আবার নিজেকেই নিজে মোটিভেট করি। তো এই জিনিসটা, এটা যে আত্মবিশ্বাসটা, এটা একটা উদ্যোগের জন্য, উদ্যোক্তার জন্য বলবো আমি, খুবই জরুরি। চারিদিকে এত নেগেটিভিটি, মানুষ নেগেটিভ কথা বলবে, হ্যাঁ, যে মেয়ে মানুষ এগুলো বিক্রি করবে, চুড়ি বিক্রি করবে, গয়না বিক্রি করবে মেয়ে মানুষ, এটা আর কি একটা হেয়মূলক তাচ্ছিল্য সুরে মানুষ এই ধরনের কথাগুলো বলতো একটা সময়। তো যখন ওই কথাগুলোকে আমি পজিটিভলি নিয়ে আমি আমার উদ্যোগে যখন আমি অ্যাপ্লাই করি, তখন দেখলাম যে আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ পজিটিভ আসা শুরু করলো। আমি যতটুকু কষ্ট করি, আল্লাহর রহমতে আউটপুট ততটুকু পাই। ডিএনসিসি এবং ঐক্য ফাউন্ডেশন এরা হচ্ছে মিলে যে আমাদের ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে এই ধরনের সুযোগ করে দেওয়ার জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করেছে এই মেলার মাধ্যমে, অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই।
সুযোগ করে দেওয়ার জন্য। প্রতি সপ্তাহের শুক্র এবং শনিবার আফরোজাকে পাওয়া যায় ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে। নিজে স্কুটি চালিয়ে সকল পণ্য নিয়ে আসেন। কোনো প্রকার হেল্পিং হ্যান্ড নেই বললেই চলে। দিন শেষে নিজেই সবকিছু গুছিয়ে একাই ফিরছেন বাড়িতে, সঙ্গী শুধু স্কুটি। নিরন্তর প্রচেষ্টা এবং আত্মবিশ্বাস একজন নারীকে কতটা মানসিক শক্তি যোগাতে পারে তার একটি উদাহরণ আফরোজা চৌধুরী। সমাজের কটু কথায় তিনি দমে যাননি, বরং শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছেন নিজ উদ্যোগে। এভাবেই নারীরা এগিয়ে যাচ্ছে, শত বাধা পেরিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে সমাজের অগোচরে লুকিয়ে থাকা হার না মানা রাজকন্যারা।